হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের ল্যাবের একটা কন্টেন্ট কভার করব। প্রথমে আমরা ওরাকল ভার্চুয়াল বক্সটা ওপেন করে নিই এবং এটা ওপেন করার পরে আমরা উবুন্টুটা ওপেন করব। আচ্ছা, এটা ওপেন হতে একটু টাইম লাগবে, তার আগে একটু বলে নেই। তিনটা টার্মিনালস নিয়ে একটু কথা বলে নিই। একটা হচ্ছে শেল। শেল আসলে কি? শেল আসলে একটা প্রোগ্রাম যেটা আসলে আমরা যে কমান্ডগুলো লিখবো সেগুলো আসলে ইন্টারপ্রেট করবে এবং এই কমান্ড গুলাকে এক্সিকিউট করবে। এটা কাইন্ড অফ ব্রিজের মতো, যেটা আমাদের কিবোর্ড থেকে নেওয়া ইনপুট গুলা এবং অপারেটিং সিস্টেমের সিস্টেম প্রোগ্রাম গুলোর মধ্যে একটা ব্রিজ আকারে কাজ করবে। হ্যাঁ, অর্থাৎ আমরা যে কমান্ড গুলো লিখবো সেটাকে এক্সিকিউট করবে শেল। শেল একটা প্রোগ্রাম। সো এই লিনাক্স ডিস্ট্রিবিউশন যেমন ধরেন উবুন্টু, এর জন্য ডিফল্ট ইউজ শেল হচ্ছে ব্যাশ। ঠিক আছে। তো আরেকটা টার্মিনোলজি আছে, এই গেল আমাদের শেল আসলে কি। এখন আরেকটা টার্মিনোলজি হচ্ছে টার্মিনাল। টার্মিনাল ওয়ার্ডটা কি, টার্মিনাল জিনিসটা কি? তো টার্মিনাল আপনি দেখতে পারবেন কোথায়? এই যে উবুন্টু ওপেন হওয়ার পরে সার্চ করবেন টার্মিনাল, কিংবা এই যে দেখা যাচ্ছে টার্মিনাল। তো টার্মিনালটা কি? এই যে টার্মিনালটা হচ্ছে একটা উইন্ডো কিংবা একটা ইউআই। ঠিক আছে, যেটা আপনাকে সাহায্য করবে শেলের সাথে ইন্টারেক্ট করা। অর্থাৎ শেল যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটার সাথে আপনি ইন্টারেক্ট করতে পারবেন এই উইন্ডো কিংবা এই টার্মিনালটাকে, এটাকে বলে টার্মিনাল। আচ্ছা, সিএলআই কি? সিএলআই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। তো আমরা যে এখানে যে কমান্ড লাইনগুলো দিব, যে কমান্ডগুলো লিখবো, সেগুলাই হচ্ছে সিএলআই বলে। ঠিক আছে। সো আমি যদি একটু বলি যে যখন আপনি টার্মিনালটা ওপেন করবেন, তো তিনটা টার্মিনোলজির মধ্যে টার্মিনালটা আপনি ওপেন করলেন এবং এই টার্মিনালের থ্রুতে আপনি শেলের সাথে আসলে শেলের সাথে আসলে কানেক্টেড হলেন। ঠিক আছে। এখন উবুন্টু শেল কোনটা? ব্যাশ। ওকে। এরপরে এই টার্মিনালে আপনি আসলে সিএলআই কমান্ড গুলা দিবেন, যেমন লিস্ট কিংবা চেঞ্জ ডিরেক্টরি কিংবা এমকেটির, এবং শেল সেগুলাকে এক্সিকিউট করবে। তখনই হচ্ছে আপনার এই কমান্ডগুলা এবং অপারেটিং সিস্টেমের সিস্টেম প্রোগ্রামগুলা আসলে কমান্ডের থ্রুতে সিস্টেম প্রোগ্রামগুলোকে আসলে কানেক্ট করতে পারবো কিংবা রান করতে পারবো। তো তিনটা কথা, একটা হচ্ছে শেল। শেল আসলে একটা প্রোগ্রাম যে আসলে আমাদের এই কমান্ডগুলাকে এক্সিকিউট করে, ইন্টারপ্রেট করে এবং এক্সিকিউট করে। সেরকম একটা শেল হচ্ছে উবুন্টুর জন্য ব্যাশ। ওকে। টার্মিনাল হচ্ছে এই যে বক্সের মতো যে উইন্ডোটা। তো এই টার্মিনালের থ্রুতে আমরা শেলের সাথে আসলে কানেক্টেড হই এবং সেই শেল দ্বারা আমাদের কমান্ডগুলা আসলে আমরা এক্সিকিউট করি। ওকে। এই গেল তিনটা টার্মিনোলজি। এখন কেন কমান্ড লাইন ইন্টারফেস আসলে? সো আমরা যেই নর্মাল যেই ইউআই বেসড যে অপারেটিং সিস্টেমগুলো দেখি, সেগুলোর মধ্যে আমাদের এক্সেস খুবই লিমিটেড। অর্থাৎ কোনো একটা অ্যাপ্লিকেশনে ডেভেলপার যেই পর্যন্ত এক্সেস আমাদের দিতে চাইছে, আমরা শুধু সেই পর্যন্ত এক্সেসই পাচ্ছি। অর্থাৎ আমাদের এক্সেসিবিলিটি খুব লিমিটেড হয়ে গেছে। আর এই সিএলআই কমান্ডের থ্রুতে আপনি যা যা করতে পারবেন সেটা হচ্ছে আপনার এক্সেসিবিলিটি এবং কাজ করার অ্যাবিলিটি আরেকটু বেড়ে যাবে। যেমন ধরেন, আমি এই এক্সাম্পলটা ক্লাসেও হয়তো বলছি আপনাদের। যেমন ধরেন একটা টেক্সট ফাইল আপনি ওপেন করতে যাচ্ছেন, বাট আপনি যখন ডাবল ক্লিক করেন আপনি কিন্তু কখনো এটা দেখতে পারেন না যে প্রথম 2টা ওয়ার্ড কিংবা প্রথম 10টা লাইন কিংবা প্রথম 20টা লাইন কিংবা কোনো একটা স্পেসিফিক লাইন দেখতে আপনি পারেন না। পুরোটাই আপনার আসলে ওপেন হয়, রাইট? কিংবা একটা এক্সেল ফাইল যখন ক্লিক করেন পুরোটা আসলে ওপেন হয়। বাট কমান্ড লাইনের থ্রুতে আপনি কোনো একটা স্পেসিফিক লাইন কিংবা প্রথম 10টা লাইন কিংবা শেষের 10টা লাইন, এগুলো আসলে কমান্ড লাইনের থ্রুতে কিংবা সিএলআই কমান্ডের থ্রুতে আপনি আসলে এক্সেস করতে পারবেন। তাছাড়া শুধু এইটুকুই না, এটা জাস্ট একটা এক্সাম্পল। তাছাড়াও আপনি যখন ইউজার মোড থেকে সুপার ইউজার মোডে যাবেন, তখন আপনি পারমিশন নিয়েও কাজ করতে পারবেন। তার মানে এই কমান্ড লাইন ইন্টারফেস, যেটা আসলে নর্মাল ইউআই বেসড অপারেটিং সিস্টেমের চেয়ে একটু ডিফিকাল্ট। ইউআই বেসড গুলো একটু বেশি ইজি থাকে, যারা হচ্ছে কি এত কিছু হয়তো টেকের বুঝেও না। সব মানুষ যে আসলে সিএসসি সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডে থাকবে তাও না।
তাদের জন্য কাজগুলোকে ইজি করার জন্য আসলে ইউআই বেসড অপারেটিং সিস্টেম গুলো থাকে, এবং যারা হচ্ছে এই যে ইনডেপথে কাজ করতে চায় কিংবা ইনডেপথে একটা অ্যাপ্লিকেশনের এক্সেসিবিলিটি বাড়াইতে চায় কিংবা আপনার কাজ করার অ্যাবিলিটি বাড়াইতে চায়, আপনি পারমিশন গুলাকে এক্সেস করতে চায়, এডিট করতে চায়, কি কি করতেছে কোন অ্যাপ্লিকেশন, কি করতেছে কোন প্রসেসের কি অবস্থা, সবকিছু যদি জানতে চায়, তখন হচ্ছে কি এই সিএলআই কমান্ড গুলো আমাদের হেল্প করবে। আচ্ছা, সিএলআই কমান্ড বলতে যে কমান্ড গুলো আমরা দেখবো আজকে, কমান্ড লাইন ইন্টারফেস। আচ্ছা, তার আগে একটা কথা একটু একটু করে বলে নিই। আচ্ছা, একটু আমি চেক করে নিই আসলে রেকর্ডটা হচ্ছে কিনা। Yeah, that's totally fine. Okay. সো এইখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে একটা অ্যাট দ্য রেট দেওয়া, এবং অ্যাট দ্য রেটের আগে আলি লেখা। এটা আসলে কি? এটা হচ্ছে আমার ইউজার নেম, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইউজার নেম। সো আপনার যখন ইনস্টল করবেন আপনার ইউজার নেমটা ডিফারেন্ট হবে, এবং অ্যাট দ্য রেটের পরে একটা ক্যাপিটাল লেটারের আলি লেখা। এইটা হচ্ছে আমার মেশিন নেম। মেশিন নেম কোত্থেকে আসছে? হঠাৎ করে আপনি যখন উবুন্টু ইনস্টল করতেছেন তখনই কিন্তু আপনাকে একটা নাম দেওয়া লাগছিল। আপনি এখন যেই নাম দিবেন, আমি আমার ক্ষেত্রে নাম দিয়েছিলাম আলী, তখন হচ্ছে গিয়ে আমার মেশিনটার নেম, অর্থাৎ এই যে আলী নামে যে দেখেন আমি একটা রান করতেছি আমি আলী, এই আলী হচ্ছে আমার কারেন্ট মেশিন, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন একটা একটা হাইফেনের মতো একটা সাইন, রাইট? তো এইটার নাম আসলে কি আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। এটা আসলে মিন করে যে কারেন্ট ডিরেক্টরি, কারেন্ট ডিরেক্টরি মিন করে। এবং একটা ডলার সাইন দেখতে পারতেছেন, এই ডলার সাইনটা আসলে মিন করে যে এটা একটা নর্মাল ইউজার মোড, আর যখন হ্যাশ আসবে আমরা চাইলে সুপার মোডেও শিফট করতে পারি, সেটা হচ্ছে গিয়ে হ্যাশ সাইন। আচ্ছা, একদম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম শুরুর কাজটা কি, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। কোনো কিছু একটা প্রিন্ট করতে চাইলে আমি প্রথমে ইকো, ইকো লিখে আমি যা লিখবো সেটাই হচ্ছে গিয়ে আমার প্রিন্ট হবে। যেমন ধরেন ইকো হ্যালো ওয়ার্ল্ড, ক্লিক করলাম, সেটা প্রিন্ট হয়ে আসলো। এখন আপনি চাইতে পারেন যে হ্যালো ওয়ার্ল্ডটা একটা কোটেশনের মধ্যে আমি রাখবো, সেই ক্ষেত্রে কি করা লাগবে? তখন হচ্ছে ইকো, আপনি কোটেশনের মধ্যে যেহেতু রাখতে চাচ্ছেন তাহলে স্ল্যাশ দিয়ে কোটেশনটা দিবেন, সরি কোটেশনটা দিবেন, তারপরে হ্যালো ওয়ার্ল্ড, আবার স্ল্যাশ দিয়ে কোটেশনটা অফ করবেন। সরি, ভুলটা দিয়ে দিয়েছি আমি। সো এখন কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? সো এরপরে আমরা কারেন্ট ডিরেক্টরি, কারেন্ট ডিরেক্টরিকে যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা কি দিব? আশা করি এখন দেখা যাচ্ছে, হ্যাঁ ল্যাবে এটা আসলে খুব একটা দেখা যায় নাই, অনেক দূর থেকে আপনারা বসেন এই জন্য। কারেন্ট ডিরেক্টরি যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি কমান্ডটা আছে, যে কারেন্টলি কোন ডিরেক্টরিতে আসলে কাজ করতেছে, স্ট্যান্ড করতেছে, সেটা কি? পিডব্লিউডি, অর্থাৎ প্রিন্ট দ্য কারেন্ট ডিরেক্টরি, ওয়ার্কিং ডিরেক্টরি। সো এটা দিয়ে আমি দেখতেছি যে আমি আসলে হোমের আলিতে আছি। হ্যাঁ, আলি হচ্ছে আমার, সো আলি হচ্ছে আমার ইউজার নেম, অর্থাৎ এই যে মেইন যে ফোল্ডারটা, ঠিক আছে? ওকে, আমরা আর কি কি করতে পারি? আহ, আমরা একটা ডিরেক্টরি আসলে ক্রিয়েট করি, ঠিক আছে? সো একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে গেলে আমাকে কি কমান্ড দেওয়া লাগবে? মেক ডিরেক্টরি, অর্থাৎ mkdir, যে কোনো একটা নাম দিই, আমি ধরেন দিলাম ফার্স্ট সেমিস্টার। ওকে, ফার্স্ট সেমিস্টার। দেখেন এখানে আমার একটা ডিরেক্টরি কিংবা একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমি চাইলে আরেকটা ক্রিয়েট করি, mkdir সেকেন্ড সেমিস্টার। এখানে আমার দুইটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি চাই যে আমি আসলে দুই তিনটা ডিরেক্টরি একসাথে ক্রিয়েট করব, তখন আমাকে দেওয়া লাগবে পরপর কয়েকটা নাম একসাথে দেওয়া লাগবে। ধরেন থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। তো আরো দুইটা ডিরেক্টরি আসলে আমার ক্রিয়েট হয়ে গেল।
এখন আমার কারেন্ট ডিরেক্টরি কোনটা যেন ছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, ধরেন আপনি এর আগে যে কমান্ড গুলো দিচ্ছেন সেই কমান্ড গুলাকে যদি আরেকবার ইউজ করতে চান, তাহলে হচ্ছে কি আপনি আপ অ্যারোটা ক্লিক করবেন, দেখেন একটা করে চলে আসতেছে। হ্যাঁ, সো আমি দেখেন এর আগে আমি লাস্ট দিছিলাম থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, এর আগের কমান্ডটা ছিল পিডব্লিউডি। সো পিডব্লিউডি কে আমি আরেকবার এক্সিকিউট করতে চাই, আমি দেখতে চাই আমার কারেন্ট ডিরেক্টরি কোনটা। তো কারেন্ট ডিরেক্টরি আমি স্টিল আলিতে আছি, হোম এবং স্ল্যাশ আলি। এখন আমি চাচ্ছি যে আমি ফার্স্ট সেমিস্টার ডিরেক্টরির ভিতর যাব, অর্থাৎ এই সেমিস্টার এই ডিরেক্টরির মধ্যে আসলে আমি এন্টার করব। সো কিভাবে সেটা আমি করব, সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি এবং সেই ডিরেক্টরির নাম, ডিরেক্টরির নাম কি, ফার্স্ট সেমিস্টার। তার মানে এখন আমি আমার ফার্স্ট সেমিস্টার ডিরেক্টরির মধ্যে চলে গেছি। সো আমি যে ফার্স্ট সেমিস্টার ডিরেক্টরির মধ্যে চলে গেছি, অর্থাৎ আমি এই ফোল্ডারটার ভিতরে এখন আছি, অর্থাৎ এইখানে আছি, এইখানে আছি। ওকে, ফাইন। সো এইখানে যে আছি এটা বুঝবো কিভাবে, পিডব্লিউডি দিয়ে আমি আরেকবার চেক করে দেখি যে আমি কোথায় আছি। এখন আমি আছি হোম, হোমের আলির ফার্স্ট সেমিস্টার ডিরেক্টরি কিংবা ফার্স্ট সেমিস্টার ফোল্ডারের মধ্যে। আচ্ছা, এইখানে ভালো কথা, এখানে আসার পরে আমি যেটা করতে পারি যে আমি আহ, একটু চেক করে দেখতে পারি। আচ্ছা, চেক না করি এখনই, আমি আসলে একটা এখানে ফাইল ক্রিয়েট করি। টাচ কমান্ডটা আসলে আমাকে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে সাহায্য করবে। সো আমি যেটা করব, টাচ লিখবো, তারপরে আমি একটা ফাইলের নাম লিখবো, ফাইল 1। আচ্ছা, ফার্স্ট সেমিস্টার, তো ফার্স্ট সেমিস্টারের মধ্যে ধরেন ফাইল 1 না দিয়ে আমি কোন একটা কোর্সের নাম দিই। হ্যাঁ, কম্পিউটার ফান্ডামেন্টালস, কম্পিউটার ফান্ডামেন্টাল। সো এই নামে আমার একটা ফাইল ক্রিয়েট হলো। ওকে, এখন যদি আমি চাই যে ফাইলটাকে একটু ওপেন করে দেখবো যে ফাইলটার মধ্যে কি আছে, তো তখন আমি দিব ক্যাট এবং ফাইলটার নাম কম্পিউটার ফান্ডামেন্টাল, এই ফাইলটার নাম হচ্ছে ক্যাট, এবং সেটা রিড করে দেখালো এবং দেখেন কিছু নাই, ভিতরে কিছু নাই। কারণ এই ফাইলটা দেখেন, ওপেন করে দেখি। আচ্ছা, একটু টাইম লাগছে, এটা একটু টাইম আসলে লাগার মতো। দেখেন ফাইলটার ভিতরে আসলে ফাঁকা, কিছু নাই। তো আমি যেটা করতে পারি, আমি চাইলে কি করতে পারি, এই ফাইলটার ভিতরে কিছু একটা লিখতে পারি, রাইট? সো আমি যেটা করব যে ক্যাট গ্রেটার দেন সাইন দিয়ে আমি তখন ফাইলের ভিতরে চাইলে কিছু লিখতে চাই, এই যে ক্যাট গ্রেটার দেন সাইন আমার ফাইলটার নাম, অর্থাৎ কম্পিউটার ফান্ডামেন্টাল, এই যে ফাইলটার নাম আমি কম্পিউটার ফান্ডামেন্টাল, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো দেখেন এখান থেকে আমার একটা ইনপুট চাচ্ছে যে তুমি ফাইলের মধ্যে কি লিখবা। হ্যাঁ, সো আমি এগেইন কিছু একটা লিখি, ধরেন লিখলাম হাই লিখলাম, তারপরে হ্যালো লিখলাম, তারপরে বাই লিখলাম। তারপরে হচ্ছে গিয়ে আমার তো এটা সেভ করে সে এন্ড করা লাগবে, তাই না? কারণ ও বারবার ইনপুট যাচ্ছে। তখন হচ্ছে কি আমি কন্ট্রোল সি দিব, তাহলে কি হলো, এই ফাইলটার মধ্যে কিছু একটা লেখা হয়ে গেছে। চলেন আমরা একটু ফাইলটা ওপেন করে দেখি তো আসলে লেখা হচ্ছে কিনা। দেখেন হাই, হ্যালো এবং বাই, তিনটা লেখা হয়ে গেছে। বাট এই যে একটু আগে আমরা একটা ট্রাই করছিলাম, মনে আছে কি? আহ, আমরা ট্রাই করছিলাম হচ্ছে এই যে ক্যাট দিয়ে শুধু ফাইলটার নাম লিখছিলাম, এই যে দেখেন এই লাইনটার মধ্যে মাউসটা যদি দেখা যায়, এই যে ক্যাট দিয়ে সিএফ দিয়ে ট্রাই করছিলাম এবং কিছু আসে নাই, কারণ কিছু ছিল না। তো এই ট্রাইটা আমরা আরেকবার করি। তো এইবার আমি যেটা করলাম, ক্যাট দিয়ে সিএফ দিলাম এবং আমার এবার দেখেন হাই, হ্যালো এবং বাই আসছে। অর্থাৎ ক্যাট দিয়ে আসলে কি করে, ফাইলটাকে রিড করে এবং সেটা টার্মিনালে ডিসপ্লে করে। ওকে, সো ক্যাটের আমাদের দুইটা দেখছি। এখন আমরা যেটা করতে পারি, আবার ক্যাট দিয়ে আবার আমি একটা কাজ করি, এই সিএফ এর মধ্যে কিছু একটা লিখতে চাই, ঠিক আছে? তো আমি ক্যাট দিয়ে গ্রেটার সাইন দিয়ে এবং এই সিএফ মানে হচ্ছে ফাইলটার নাম, ফাইলটার নাম কিন্তু আমি বারবার বলতেছি, আপনি যে কোনো জিনিস দিতে পারেন। তো আরেকবার ট্রাই করে দেখি। এখন হাই, হ্যালো, বাই না দিয়ে এখন ধরেন দিলাম মেসি, রোনালদো, আহ, কাকা।
ফাইন। সো আমি সেভ করে দেই, ঠিক আছে। সেভ করে দিয়ে এখন আমি আবার ক্যাট সিএফ দিয়ে এটাকে রিড করার চেষ্টা করি। সো ক্যাট সিএফ দিয়ে রিড করার চেষ্টা করলাম এবং রিড করে দেখলাম যে মেসি রোনালদো কাকা আছে। আসলেই কি তাই আছে? হ্যাঁ দেখেন, আসলেই মেসি রোনালদো কাকা আছে। তাহলে যে প্রথমবার হাই হ্যালো বাই দিলাম সেটা কোথায় গেল? সেটা আসলে ওভাররাইড হয়ে গেছে, তাই না? তো এই কাজটা না করে যদি আমি অ্যাপেন্ড করতে চাই যে আমার হাই হ্যালো বাই মানে কারেন্টলি যেই লেখাটা আছে তারপর থেকে শুরু হবে, তাহলে আমি যেটা করব, কারেন্টলি আমার কি আছে, মেসি রোনালদো কাকা। সো আমি যদি অ্যাপেন্ড করতে চাই তাহলে আমি কি করব, দুইটা গ্রেটার দেন সাইন দিব এবং সেই ফাইলটার নাম লিখবো। ফাইলটার নাম হচ্ছে সিএফ, কম্পিউটার ফান্ডামেন্টালস। ওকে, এবার আগে থেকে কি ছিল, মেসি রোনালদো কাকা ছিল, তাই না? এখন আমি লাস্টে আবার অ্যাড করে দিতে চাই, ধরেন ইয়ামাল দিলাম, আর হচ্ছে ধরেন পেড্রি দিলাম, আর ধরেন র্যামোস দিলাম। আচ্ছা, র্যামোস দিলাম। ওকে ফাইন। তো তখন হচ্ছে আমি যখন সেভ করব, তার মানে আমি আবার সেভ করলাম, আগে থেকে ছিল মেসি রোনালদো কাকা এবং এখন আমি ইয়ামাল পেড্রি এবং র্যামোস দিছি। তো এখন আমি আরেকবার একটু রিড করে দেখি যে এখন কি আছে। এখন দেখেন মেসি রোনালদো কাকা ইয়ামাল পেড্রি র্যামোস সবগুলোই আসছে। অর্থাৎ ক্যাট দিয়ে আমরা কি কি কাজ করতে পারি সেটা মোটামুটি একটু আমরা দেখলাম। এখন আসি আমরা আর কি কি করা যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন আমাদের এখানে অনেক একটা মিস আপ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, তাই না? অনেক কিছু হয়ে গেছে। তখন আমি চাইলে ক্লিয়ার করে দিতে পারি। ক্লিয়ার করে দিলে আমার এই এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার করে দিলাম, আগের সবকিছু কিন্তু মুছে যাবে না, ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। সো ক্লিয়ার হয়ে গেল, একটু ক্লিন হয়ে গেল। এখন আমরা একটু দেখি যে আমরা কারেন্ট কোন ডিরেক্টরিতে আছি, একটু মনে করার চেষ্টা করি, যদি ভুলে যাই বারবার দেখে নিবো আর কি, যে আমি ফার্স্ট সেমিস্টারের মধ্যে এখন আছি, অর্থাৎ এই ফোল্ডারটার ভিতর আছি আর কি। ওকে, সো এই ফোল্ডারটার ভিতরে কয়টা ফাইল আছে? একটাই আছে। আচ্ছা, কয়টা ফাইল আছে আমরা আহ, এইখান থেকে দেখে নিলাম যে কয়টা আছে। এবার কমান্ড দিয়ে দেখি তো কয়টা আছে। দেখেন এই যে একটা ফাইল আছে। আচ্ছা, আমি কি এটার মধ্যে শুধু ফাইলই দেখাবে, এলএস দিয়ে লিস্ট করে জাস্ট ফাইলই দেখাবে? না, আপনি চাইলে একটা ফোল্ডার বানান mkdir দিয়ে, আহ, ধরেন ফার্স্ট সেমিস্টারের মধ্যে রিটেক। আচ্ছা, রিটেক নামে একটা ফোল্ডার বানালাম, তাহলে দেখেন একটা রিটেক নামে ফোল্ডার আসছে। এখন আমি এলএস দিয়ে দেখি কি আসে। এলএস দিয়ে দেখতেছি যে একটা ফাইল সিএফ নামে একটা ফাইল আছে এবং রিটেক নামে একটা ফোল্ডার আছে। ফাইন, তার মানে এলএস দিয়ে কি করে, কন্টেন্ট গুলা, অর্থাৎ কন্টেন্ট বলতে এর মধ্যে ফাইল এবং ফোল্ডার এগুলো হচ্ছে গিয়ে লিস্ট আকারে আপনাকে দেখায়। ওকে, এখন আমি আরেকটা দেখবো, এলএস মাইনাস এ। এটা দিয়ে আসলে কি করবে, যে আপনার ফাইলগুলা দেখাবে ইনক্লুডিং দ্য হিডেন ফাইলস। চলেন দিয়ে দেখি। তো দেখতে পারতেছেন যে শুধু এলএস দিয়ে যখন দেখছি যে সিএফ ছিল এবং রিটেক নামে একটা ফোল্ডার ছিল, বাট এখন আপনি দেখতে পারতেছেন যে আপনার সিএফ আছে, রিটেক আছে এবং এই যে দেখেন ব্লু কালার গুলো কিন্তু ফোল্ডার কিংবা ডিরেক্টরি। তো এই যে একটা ডিরেক্টরি ডট ডট এবং আরেকটা ডিরেক্টরি শুধু ডট, তাহলে এগুলোর মানে কি? ওকে, একটা ডট যে ডিরেক্টরি সেইটা আসলে রিডাইরেক্ট করে আপনার কারেন্ট ডিরেক্টরিকেই। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি এই যে আপনি কারেন্টলি কোন ডিরেক্টরিতে আছেন, ফার্স্ট সেমিস্টারের মধ্যে আছেন, সো আপনি যদি কারেন্ট ডিরেক্টরিতে রিটার্ন করতে চান, জাস্ট এই ডট ফোল্ডারের মধ্যে যদি আপনি রিডাইরেক্ট করেন তাহলে দেখবেন এই ডিরেক্টরির মধ্যে আসেন। আর আপনি যদি এই ডাবল ডট আসলে কি মিন করে, এই ডাবল ডট ডট, এটা এটাও একটা ফোল্ডার, বাট এই ফোল্ডারের পাথটা রিডাইরেক্ট করা আছে আপনার এক স্টেপ পিছনের ফোল্ডারে।
যেমন ধরেন একটু প্রমাণ হিসেবে দেখাই দিই, আপনি কারেন্টলি কোথায় আছেন দেখি, পিডব্লিউডি, এই যে হোম, আলী এবং সেমিস্টার। আমি কি বললাম যে সিঙ্গেল ডট মিন করে আপনার এই প্রেজেন্ট ডিরেক্টরিটাকেই, ঠিক আছে, এবং ডাবল ডট সেটা মিন করতেছে আপনার এক স্টেপ পিছনের, অর্থাৎ আপনি যখন এই ডিরেক্টরিতে যাবেন চেঞ্জ ডিরেক্টরি দিয়ে, সিডি দিয়ে আমি যখন এই ডিরেক্টরিতে যাব এবং এই ডিরেক্টরির মধ্যে পাথটা সেট করা আছে এক স্টেপ পিছনে, এক স্টেপ পিছনে কোনটা, এই আলী। সো আমি ডট ডট দেই, হ্যাঁ, তার মানে এক স্টেপ পিছনে চলে আসার কথা আমার। চেক করে দেখি পিডব্লিউডি, দেখেন এখন কিন্তু আমি এক স্টেপ পিছনে চলে আসছি, এখন আমি হোম এবং তার ভিতর আলীর মধ্যে ছিলাম। বাট তার আগে আমি কোথায় ছিলাম দেখেন, হোম, আলী এবং ফার্স্ট সেমিস্টার। আমি চেঞ্জ ডিরেক্টরি করে ডাবল ডটে ক্লিক করলাম এবং ডাবল ডটের মধ্যে এক স্টেপ পিছনের যে পাথ সেটা সেট করে দেওয়া। তখন আমি আরেকবার চেক করে দেখতাম পিডব্লিউডি দিয়ে আমি যে আসলে কোথায় আছি, এবং দেখতেছি যে আমি এক ধাপ পিছনে চলে আসছি, অর্থাৎ এখান থেকে আমার কারেন্ট ডিরেক্টরি এখন এটা হয়ে গেছে, হোম এবং আলী। ওকে, আমরা আবার একটু চেঞ্জ করে, আচ্ছা চেঞ্জ ডিরেক্টরি কি এর আগে দেখাইছিলাম? হ্যাঁ, চেঞ্জ ডিরেক্টরি দেখাইছিলাম। তো আমরা আবার চেঞ্জ করে ফার্স্ট সেমিস্টারে চলে যাই। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে আমরা কি কি দেখছি, লিস্ট করে দেখছি যে কি কি লিস্ট আছে, এবং লিস্ট মাইনাস এ করে দেখছি যে কি কি হিডেন ফাইলস আছে। এখন আমি লিস্ট মাইনাস এল এইটা করে দেখতে পারবো তাদের ডিটেইলস সহ, ঠিক আছে, যে এই যে এইটা হচ্ছে তার ফাইল, এটা কবে ক্রিয়েট হয়েছে এবং এটার ওনার কে, ঠিক আছে, রিটেক নামে একটা ফোল্ডার, সেটা কবে ক্রিয়েট হয়েছে এবং সেটা কতটুকু জায়গা নিছে এবং সেটার ওনার কে, ঠিক আছে, তার মানে ডিটেইলস ইনফরমেশন আমরা দেখতে পারবো ls মাইনাস এল দিয়ে। আচ্ছা, আমরা কি করতে পারি, আরেকটা দিতে পারি ls মাইনাস এস। এটা দিলে কি হবে, এইটা দিলে হচ্ছে কি সর্ট হয়ে যাবে আহ এইটা দিলে আসলে সর্ট হয়ে যাবে তার সাইজ অনুযায়ী, যে কার সাইজ বড় কার সাইজ ছোট। তো সাইজ অনুযায়ী সিএফও 4K নিচ্ছে এবং রিটেকও 4K নিচ্ছে, তো সাইজ অনুযায়ী সেটা হচ্ছে রিসাইজ হয়ে যাবে। আচ্ছা, আর কি কি করা যায়, আহ আমরা এখন একটু ব্যাক করে যাই, ঠিক আছে, আমরা চেঞ্জ ডিরেক্টরি দিয়ে একটু ব্যাক করে যাই, সরি, পিডব্লিউডি, ওকে, ঠিক আছে। সো আচ্ছা, এইটা একটু বলা হয় নাই, হ্যাঁ, চেঞ্জ ডিরেক্টরি দিয়ে এই যে এই সাইনটার কথা একদম প্রথমে কি বলছিলাম, যে আমার এটা হচ্ছে কি আমার হোম ডিরেক্টরিতে মুভ, এটা আমার হোম ডিরেক্টরি ইন্ডিকেট করে, একদম শুরুতে বলছিলাম যে পয়েন্টিং টু দ্য হোম ডিরেক্টরি। সো সিডি দিয়ে আপনি এই সাইনটা যখন দিবেন তখন এটাকে আপনাকে যেই ডিরেক্টরিতে আপনি আছেন, অর্থাৎ একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, ওইটার ভিতরে আরেকটা ফোল্ডার, অনেক দূরে হয়ে চলে গেছেন সিডি দিয়ে বারবার চেঞ্জ করতে করতে, তো সেই জিনিসটা আপনাকে হোমে নিয়ে যাবে। ওকে ফাইন, এখন আরেকটা জিনিস একটু দেখাই, এই ফোল্ডারের মধ্যে রিটেক আছে, রিটেকের মধ্যে কিন্তু কিছু নাই, ঠিক আছে। সো আমার কারেন্ট ডিরেক্টরি কোনটা, পিডব্লিউডি, দেখেন আমি এখন আলিতে আছি। সো আমি যেটা করতে পারি mkdir দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা কোথায় করব, সেটা আমি ফার্স্ট সেমিস্টারের ভিতরে রিটেকের ভিতরে আমি রিটেকের ভিতরে কি দিতে পারি, ধরেন আচ্ছা ফেইলই দিয়ে দিই, ধরেন রিটেকের ভিতরে ফেইল আছে, কারণ ফার্স্ট সেমিস্টার রিটেক তার মধ্যে ফেইল নামে একটা ফোল্ডার। তো আমি কি করতেছি, মেক ডিরেক্টরি, কিন্তু কোথায় সেটা ডিরেক্টরি কোথায় মেক করব, ফার্স্ট সেমিস্টারের ভিতরে রিটেকের ভিতরে, অর্থাৎ টোটাল পাথটা আমি দিয়ে দিচ্ছি, এই পাথের মধ্যে কিন্তু আমি আছি, দেখেন ফার্স্ট সেমিস্টারের ভিতরে রিটেকের ভিতরে কিছু নাই, বাট এই যে আমি ফার্স্ট সেমিস্টারের ভিতরে রিটেকের ভিতরে একটা ফেইল নামে
ফোল্ডার দিয়ে দিছি। এখন আমি এন্টার করলে দেখেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমি ছিলাম কোথায়? ছিলাম কিন্তু আমি এইখানে দাঁড়ায় আমি টোটাল পাথটা দিয়ে দিছি ফার্স্ট সেমিস্টারের ভিতর রিটেকের ভিতর ফেইল নামে ফোল্ডার। ওকে, তার মানে আপনি এক ডিরেক্টরি থেকে পুরো পাথ দিয়ে আসলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, মাল্টিপল ডিরেক্টরি একসাথে ক্রিয়েট করা আমরা অলরেডি দেখাই ফেলছি। এবং আমরা আর কি করতে পারি, আপনি যখন একটা ডিরেক্টরি ক্রিয়েট করেন, ধরেন আমি এই যে ফেইল ক্রিয়েট করলাম, এখন আমি ফেইল 2 নামে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করব, mkdir ফার্স্ট সেমিস্টার এর ভিতর রিটেক। আচ্ছা, ফেইল না দিয়ে এবার আসলে পাঁচ দিই, পাঁচ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখন তার আগে যদি mkdir দেওয়ার পরে যদি আমি একটা মাইনাস ভি দেই, হ্যাঁ, সেইটা আসলে কি করবে, সেটা আসলে আপনাকে কি কাজটা করতেছে। যেমন ধরেন এখানে যে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি mkdir ফার্স্ট সেমিস্টার রিটেক ফেল, এর পরের লাইনে কিন্তু কোনো কিছু কনফার্ম করে নাই যে এই নামে কোনো ফাইল ক্রিয়েট হয়েছে কি হয় নাই, ওটা আমার যায় চেক করে দেখা লাগছে। কিভাবে আমি কমান্ড দিয়ে যে চেক করতে পারতাম যে কি আছে ওখানে। হ্যাঁ, সো এই যে মাইনাস বি দিলে কি হবে, এটাকে ডেসক্রাইব করে দিবে যে কি করতেছে, যে mkdir ক্রিয়েটেড ডিরেক্টরি ফার্স্ট সেমিস্টার রিটেক, মানে যেই কাজটা করছে সেটার একটা ডেসক্রিপশন দিবে। ওকে, সো আমি আরেকবার দেখি যে আমি কোথায় আছি, আমি আলিতে আছি। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ভিতরে রিটেকের ভিতরে কি কি আছে সেটার লিস্ট দেখতে যাচ্ছেন, অর্থাৎ আপনি কিন্তু দাঁড়ায় আছেন এখানে, বাট আপনি লিস্ট দেখতে যাচ্ছেন এই ফোল্ডারের ভিতরে যে, এই ফোল্ডারের ভিতরে যে কি আছে। হ্যাঁ, সো দেখি। আচ্ছা, নো সাচ ডিরেক্টরি, আমি কি কোনো কিছু ভুলতেছি? হ্যাঁ, আমি ভুলতেছি, কারণ আমি ফার্স্ট নামে কোনো ডিরেক্টরি ছিল না, ফার্স্ট সেমিস্টার নামে ছিল। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার রিটেক। সো তার ভিতরে যে আপনি দেখতে পারতেছেন যে ফেইল এবং পাস নামে দুটো ডিরেক্টরি আছে, বাট সেটা কোত্থেকে আপনি কমান্ডটা দিচ্ছেন? কমান্ডটা দিচ্ছেন হচ্ছে এই বাইরে থেকে। হ্যাঁ, একদম পাথটা তখন দেখাই দেওয়া লাগবে। আচ্ছা, আমাদের আর কি বাকি আছে? আমাদের হচ্ছে আহ আমরা এখন আমরা এখন এইটার মধ্যে আছি, এবং এটার মধ্যে দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছি এবং ওইখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। আমরা এখন কিছু কপি করা দেখবো। হ্যাঁ, কপির জন্য কমান্ড কি আছে। সো এই রিটেকের ভিতরে একটু খেয়াল করে দেখেন, রিটেকের ভিতরে দুইটা ফোল্ডার ছাড়া আর কিছু নাই। সো আমি প্রথমে রিটেকে চলে যাই। আপনি চলে না যেয়ে একবারে লিখতেও পারেন যে কোত্থেকে কি কপি হবে। যেমন আমি আপনাকে দেখাই, না আগে হচ্ছে কি শর্টটাই দেখাই। তারা কমান্ড ফ্রম দিয়ে আমি কোথায় চলে গেলাম, ফার্স্ট সেমিস্টারে চলে গেলাম। অর্থাৎ আমি এখন এই যে এইখানে আছি। ওকে, প্রমাণ কি এখানে আছি, পিডব্লিউ দিয়ে আমি একটু দেখে নিই যে আমি কোথায় আছি। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে আছি। ওকে, এখন আমি যেটা করতে পারি যে এই ফাইলটাকে আমি এই রিটেকের মধ্যে আসলে কপি করে দিতে পারি। কপি, মুভ না কিন্তু কপি। সো কপি করার জন্য কমান্ড হচ্ছে আমার সিপি। সিপি তারপর ফাইলের নাম কি আমার সিএফ, এবং আমি কোন ফোল্ডারে এটাকে কপি করতে চাই সেটা হচ্ছে রিটেক। ওকে, আমি কপি করি। সো একটু আগে যে দেখছেন, আচ্ছা এখান থেকে না দেখে আমি এখান থেকে দেখাবো যে কি আছে আসলে সিপির মধ্যে। আমি চেঞ্জ করি, সিডি দিয়ে চেঞ্জ করে আসলে আমি রিটেকে যাই, সরি রিটেকে যাই, কমান্ড রিটেকে গেলাম। তার মানে এখন আমি কোথায় আছি, রিটেকের ভিতরে আছি। প্রমাণ কি, পিডব্লিউডি। ঠিক আছে, এবং রিটেকের ভিতরে কি আছে দেখার জন্য আমি এলএস প্রেস করলাম। সো দেখেন রিটেকের ভিতরে কিন্তু এখন কি আছে, ফেইল পাস বাদেও এই যে সিএফ সেটার একটা কপি চলে গেছে। সো প্রমাণ এখানে যাই দেখে আসি, দেখেন আগে শুধু ফেইল পাস ছিল, এখন সিএফও চলে আসছে। ওকে, আমি এক স্টেপ এবার ব্যাকেই আসি।
তার মানে এখন আমি কোথায় চলে আসছি, আবার ফার্স্ট সেমিস্টারে চলে আসছি। প্রমাণ হচ্ছে হিসেবে দেখে নিই আমি কোথায় আছি। হ্যাঁ, আমি ফার্স্ট সেমিস্টারে আছি। সো এটাকে আমি আসলে, আচ্ছা এখন আমি ম্যানুয়ালি ডিলিট করি, পরে ডিলিট করে আপনাকে দেখাবো না কিভাবে করা যায়। তো এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন আমি যেটা করতে পারি, এই কপি করতে পারি, কিন্তু কোত্থেকে, কারেন্ট ডিরেক্টরির ভিতরে কি আছে আমার, কারেন্ট কোথায় আছি আমি, ফার্স্ট সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টারের ভিতরে কি আছে, রিটেক। রিটেকের ভিতরে কি আছে, এখন সিএফ আছে না, সরি সিএফ আছে। এইটাকে আমি কপি করে নিয়ে আসবো কোথায়, এটা আমার কারেন্ট ডিরেক্টরি না লিখলেও হতো, আচ্ছা যাই হোক, কপি করে নিয়ে আসবো কোথায়, আমার কারেন্ট ডিরেক্টরিতে। দেখেন এটা আমার কপি হয়ে এদিকে চলে আসছে, বুঝতে পারছেন? তো এইটা আমি করলামটা কি, কপি করলাম। আমার এই যে ডট মানে কিন্তু কারেন্ট ডিরেক্টরি, এই যে একটু আগে বলে আসছিলাম, এখানে কি আছে, এই যে ডট মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি, ডাবল ডট মানে হচ্ছে এক, ওই ডিরেক্টরিতে একটা হিডেন ফোল্ডার, বাট সেই ফোল্ডারে আপনি যখন ঢুকতে চাইবেন ওটা রিডাইরেক্ট করে আপনার এক স্টেপ পিছনে নিয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি এদিকে করলাম কি, কপি করলাম কারেন্ট ডিরেক্টরি, কারেন্ট ডিরেক্টরি কি, ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারের ভিতরে কি আছে, রিটেক, রিটেকের ভিতরে কাকে কপি করতেছি, সিএফ কে কপি করে, দেখেন স্পেস কিন্তু পড়ে, কপি করে কোথায় নিয়ে আসতেছি, অর্থাৎ সোর্স টু ডেস্টিনেশন, এটা এইটুকু হচ্ছে আমার সোর্স, এটুকু হচ্ছে আমার সোর্স, দেন স্পেস দিয়ে এখান থেকে হচ্ছে আমার ডেস্টিনেশন। ডেস্টিনেশন কোনটা, এই যে আমার কারেন্ট ডিরেক্টরির ভিতরে আমি নিয়ে আসছি, অর্থাৎ এই যে কারেন্ট ডিরেক্টরি ছিলাম না, এখানে নিয়ে আসছি। তো আপনি এটা দিয়ে চাইলে আরো কি করতে পারেন, কোনো একটা নির্দিষ্ট সোর্স থেকে টোটালি নির্দিষ্ট আরেকটা ডেস্টিনেশনে নিয়ে যেতে হবে, বাট সেই ক্ষেত্রে আপনি শুধু ডেস্টিনেশনের লাস্ট স্পটটা কিংবা লাস্ট ডিরেক্টরির নামটা বললে হবে না, টোটাল পাথ দেওয়া লাগবে। অর্থাৎ আপনি তখন ধরে যা যা দেখতেছেন, ডিরেক্টরি ক্রিয়েট করা, লিস্টের লিস্ট দিয়ে কন্টেন্ট দেখা, কিংবা ধরেন কপি করা, সবগুলোর মধ্যে কিন্তু আপনি দেখছেন যে টোটাল পাথটা দিলে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারেন। শুধু লাস্ট যে ডিরেক্টরি সেটা দিলে হবে না, টোটাল পাথটা দেওয়া লাগবে। আচ্ছা, এখন আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমি রিটেকের মধ্যে চলে যাব। রিটেকে আমি চলে গেছি, প্রমাণ কি, পিডব্লিউ দিয়ে দেখি যে আমি কোথায় আছি, রিটেকে আছি, অর্থাৎ আমি এখন এটার ভিতরে আছি। এটার ভিতরে কি আছে, সিএফ আছে। সিএফ এর ভিতরে কি কিছু আছে, সিএফ এর ভিতরে কিন্তু কিছু নাই। সিএফ এর ভিতরে যে কিছু নাই সেটা আমি দেখবো কিভাবে, আমরা ক্যাট দিয়ে সিএফ দিয়ে আমরা দেখতে পারি যে ভিতরে কিছু আছে নাকি। হ্যাঁ আছে তো, মেসি রোনালদো ইয়ামাল এগুলো আছে, আচ্ছা ঠিক আছে, থাকলে ভালো। এবং এই সিএফ এর মধ্যে কি কিছু আছে, আচ্ছা একটু টাইম লাগবে। হ্যাঁ এটার মধ্যেও আছে। তো এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আমরা একটু ক্লিক করে দেখি আছে কিনা, নাই, ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিপি, আমরা এই সিপি দিয়ে আমরা হচ্ছে এখন চেষ্টা করব যে আমরা আসি কোথায়, রিটেকের মধ্যে আসি, এই যে এই রিটেকের ভিতরে আসি, এবং এই রিটেকের ভিতরে আমার একটা ফাইল আছে, সেটার নাম কি, সিএফ। সেইটাকে আমি আসলে যখন কপি করব, সেটা কপি করে কোথায় রাখবো আমি, আহ, এটা না করে আমরা এটা করতে পারি, সিডি চেঞ্জ চেঞ্জ করে এক স্টেপ পিছনে আসলাম, ফাইন। এখন আমি সিপি দিয়ে মাইনাস আই দিয়ে আসলে হবেটা কি, এটা দিয়ে আমি প্রথমে রিটেকে যাব, ধরেন এই রিটেকে গেলাম, রিটেকে গেলাম, তার মধ্যে আমার সিএফ আছে, সেটাকে আমি কপি করে কোথায় রাখতে চাই, সেটাকে আমি কপি করে রাখতে চাই এই আমার কারেন্ট ফোল্ডার ফার্স্ট সেমিস্টারের ভিতরে। তো ফার্স্ট সেমিস্টারের ভিতরে রাখতে গেলে আমার কারেন্ট, এবং সেটার নাম হচ্ছে
হ্যাঁ, জাস্ট এখানে রাখলেই হবে, কারণ আমি ফার্স্ট সেমিস্টারের ভিতরেই আছি। কিন্তু এইখানে তো অলরেডি সিএফ এর একটা কপি আছে, তাই না? এইখানে একটা কপি আছে না, এই যে সিএফ নামে। আবার আমি রিটেকের ভিতরে যে একটা সিএফ ছিল সেটাকেও আবার এখানে আনতে চাচ্ছি। সো আমি এখানে একটা ইন্টারেক্টিভ একটা ইন্টারেক্টিভ একটা কমান্ড দিব, যেটা আসলে আপনাকে একটা ওয়ার্ন দিবে যে তুমি কি এটা কপি করতে চাও, এটা কি ওভাররাইড করতে চাও। সো দেখি আমাদের দেয় কিনা। এই যে ওভাররাইড, এই পজিশনে সিএফটাকে আমি ওভাররাইড করতে চাই। এটা যদি এদিকে না থাকতো, চিন্তা করেন, সিএফটা যদি এদিকে না থাকতো তাহলে কিন্তু হইতো না। তার মানে অলরেডি একবার সিএফ আছে, এবং এটাকে কিন্তু আমি খালি করে দিছি, একটু আগে খেয়াল করেন, এটা কিন্তু আমি খালি করে দিছি। তো আমি কি এই ফোল্ডারের মধ্যেই, সরি এই ফাইলটার মধ্যেই রিটেকের ভিতরে যে সিএফ ছিল তার কন্টেন্ট গুলোকে কপি করতে চাই, তখন আমি ইয়েস দিয়ে দিব। এবং এখন আমি একটু ওপেন করে দেখি যে এটাকে এখন খালি আছে কিনা। একটু ওয়েট করেন। তো দেখেন এটা এখন খালি নাই। ঠিক আছে। সো এইটা হচ্ছে কি করে আপনাকে, এটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ মোড বলে এটাকে, হ্যাঁ, আই দ্বারা ইন্টারেক্টিভ মোড বলে, যে একটু ওয়ার্নিং টাইপের দিবে যে আপনি করতে চান কি করতে চান না। আচ্ছা, আর কি কি করা যায়? রিমুভ নিয়ে কিছু দেখাই নাই, আমরা একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, আমাদের অনেক কিছু ই হয়ে গেছে। আচ্ছা, রিপোর্ট কি হচ্ছে? ওকে, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি, আমরা কোন একটা ফাইলকে রিমুভ করব। সো আমি আসি কোথায়? আমি আসি হচ্ছে গিয়ে ফার্স্ট সেমিস্টারের ভিতরে, অর্থাৎ এই ফোল্ডার, এইখানে এইটা হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি। সো এটার মধ্যে আমার আছে কি কি, একটা ফাইল, একটা ফোল্ডার। ফোল্ডার মানে ডিরেক্টরি আর কি। সো আমি চাই হচ্ছে কি আমার ফাইলটাকে রিমুভ করে দিতে, তখন আমার কমান্ড হচ্ছে রিমুভ এবং সেই ফাইলের নাম সি এফ। তো দেখেন আমার এই যে ফাইলটা ছিল সেটা আসলে রিমুভ হয়ে গেছে কিংবা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে আমরা কোনো কিছু একটা, কোনো একটা ফোল্ডারও ডিলিট করে দিতে পারি। তখন আমার কি করা লাগবে? রিমুভ মাইনাস আর, তারপরে হচ্ছে আমার ফোল্ডার নেম। এইখানে ফোল্ডার আছে কি, এখানে আছে আমার রিটেক। এটা আমার হচ্ছে কি ডিলিট হয়ে গেল। আচ্ছা, রিমুভ দিয়ে আর কি করা যায়? আহ, আপনি চাইলে এই যে এক স্টেপ না, যে অনেক দূরের একটা ফোল্ডারকে রিমুভ করে দিতে পারেন। এখানে তো আমি অনেক কিছু ডিলিট করে দিলাম। আমি যদি আবার ক্রিয়েটও করি, হ্যাঁ, আমি ক্রিয়েট করি, দাঁড়ান, রিটেক আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমরা তখন যেটা করছি সেটা হচ্ছে গিয়ে ফাইলকে ডিলিট করছি কিংবা ফোল্ডারকে ডিলিট করছি, এবং আমরা কপিও করছি, বাট আমরা কাট এখনো করি নাই।
ঠিক আছে, কাট বলতে আমি মিন করতেছি যে রিমুভ না করে জাস্ট মুভ করব। মুভ কিভাবে করা যায়? তো রিটেকের ভিতরে দুইটা ফোল্ডার এবং একটা পাস একটা পেজ। ওকে ফাইন। তো আমি ডিরেক্টরি চেঞ্জ করে এক স্টেপ আগে যাই। এখন যেটা করতে পারি আমরা, যেটা ফাইল ক্রিয়েট করি, ঠিক আছে, রিটেক এবং রিটেকের মধ্যে টাচ রিটেক এবং লিস্ট ওয়ান। রিটেক পাস এবং এবং লিস্ট ওয়ান। এটা কেন দেখাচ্ছে? ও আচ্ছা, আমি রিটেক বারবার দিচ্ছি। লিস্ট ওয়ান নামে একটা ফাইল বানাবো এবং সেটার মধ্যে আমি ধরেন নাম দিলাম এ বি সি এই পর্যন্ত। ওকে ফাইন। তো আমার পাসের মধ্যে একটা ফাইল ক্রিয়েট হওয়ার কথা এবং সেটার মধ্যে এবিসি থাকার কথা। হ্যাঁ। তো এই লিস্ট ওয়ান এর ফাইলটাকে আমি এখন মুভ করতে চাই। মুভের জন্য হচ্ছে মানে কাট করতে চাই। কাটের জন্য হচ্ছে এমভি মানে মুভ, তারপর হচ্ছে আমার ফাইলের নেম। এখন আমি কারেন্টলি আছি কোথায়? রিটেকের ভিতরে। সো রিটেকের ভিতরে তো কোনো ফাইল নাই, তাই না? রিটেকের ভিতরে পাস আছে, পাসের ভিতরে আমার লিস্ট ওয়ান আছে। বাট ফেলের মধ্যে কি কিছু আছে? ফেলের মধ্যে কিন্তু আমি কিছু ক্রিয়েট করলাম না, তাই না? তো আমার কাজ হবে গিয়ে কি, আমি এইখানে আছি, আমার কাজ হবে এটার ভিতরে ঢোকা, এটার ভিতরে ঢুকে এইটাকে রিমুভ করে, মানে রিমুভ না, মুভ করে তারপরে এটার ভিতরে ঢোকা, ঢুকে এখানে এনে পেস্ট করা। তো এই কাজটাই হচ্ছে আমি এখন করার চেষ্টা করতেছি। হ্যাঁ, মুভ লিখবো, তারপরে হচ্ছে আমার ফাইলের নাম লিখবো। বাট আমি তো সেই ফাইলের জায়গাতেই নাই, তাহলে আমি ফাইলের নাম কিভাবে লিখবো? তাহলে আমার অবশ্যই পাথ ধরে ফাইলের কাছে যেতে হবে। সো আমি কারেন্টলি আছি রিটেকের ভিতরে, রিটেকের ভিতরে আরেক স্টেপ ভিতরে আমার পাসের ভিতরে যাওয়া লাগবে, তাই না? সো পাসের মধ্যে গেলাম, তারপরে আমার ফাইলের নাম হচ্ছে লিস্ট ওয়ান। এই হচ্ছে আমার এই হচ্ছে আমার ফাইলে আমি গেলাম। এরপরে আমি আসলে মুভ করব কোথায় সেটা আমি লিখবো। সো মুভ করব হচ্ছে আমার কারেন্ট ডেস্টিনেশনের ফাইলের ভিতর। তো দেখি তো হয়েছে কিনা। পাসের মধ্যে আছে, পেজের মধ্যে চলে আসছে। এইটা কি বুঝতে পারছেন? এটা ধরতে পারার কথা। মুভ করতেছি, আমি কারেন্টলি কোথায় আছি? রিটেকের মধ্যে। রিটেক কোনটা? এই টোটালটা। হ্যাঁ, আবার যদি বুঝতে না পারেন, এই যে দেখেন রিটেকের ভিতরে আছে। তারপরে হচ্ছে আমার ফাইলের নাম। এখন এইখানে তো ফাইলই নাই, ফাইল তো আছে
এই পাসের ভিতরে যদি ফাইল থাকতো তাহলে ডিরেক্ট ফাইলের নাম দিয়ে দিতাম, তাই না? যেমন দাঁড়ান করি দেখাই, ক্যাট নামে ক্যাট দিয়ে একটা ফাইল বানাই যে লিস্ট টু, সেটার মধ্যে এক্স ওয়াই জেড, এখানে দেখেন একটা ফাইল আছে এই যে লিস্ট টু নামে। এখন আমি আসি কোথায়? এই যে রিটেকের ভিতরে আছি, মানে এখানে আছি। যদি না বুঝেন এই যে দেখেন রিটেকের ভিতরে আছি। এবার এইখান থেকে যদি আমি এটাকে আমি পেইলে নিতে চাই, ধরেন একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে নিতে চাই, তখন আমার কি করা লাগবে? মুভ ফাইলের নাম কি? লিস্ট টু, অর্থাৎ সোর্স, দেন হচ্ছে আমার ডেস্টিনেশন। ডেস্টিনেশন হচ্ছে কারেন্ট ফোল্ডারের, সরি পেইলে আমি যাব। তো দেখেন মুভ করে দিকে চলে গেছে। তাহলে আগে, তাহলে আগেরটা কেন এমন হইলো? কারণ আগেরটা হচ্ছে আমার এই যে পাথ, অর্থাৎ পাসের ভিতরে, এটা হচ্ছে আমার পাস ফোল্ডারের ভিতরে এই ফাইল আছে, সেটাকে নিয়ে আমি কারেন্ট ফোল্ডারের, অর্থাৎ আমি যেখানে এখন বিলং করি, অর্থাৎ এই কারেন্ট ফোল্ডার মানে রিটেকের ভিতরে ফেইলের ভিতরে নিয়ে রেখে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিমুভ। ওকে, আচ্ছা এই গেল মোটামুটি আমাদের ফাইল নিয়ে, ফাইল ক্রিয়েট করা, ফাইল ডিলিট করা, তারপরে হচ্ছে গিয়ে কি কি ফাইল আছে সেটা চেক করা, ডিরেক্টরি চেঞ্জ করা। আচ্ছা ডিরেক্টরি চেঞ্জের মধ্যে একটা মনে আমরা দেখি নাই, চেঞ্জ ডিরেক্টরি দিয়ে উল্টা স্ল্যাশ দিলে সেটা আপনাকে, সেটা আপনাকে রুটে নিয়ে যাবে, হ্যাঁ হোমে না, হোমে নিয়ে যাবে হচ্ছে চেঞ্জ। আচ্ছা এখানে আমি লিস্টটা দিব না, একদম পুরো স্ক্রিন ভরে যাবে আমার। আমার যদি ফাইলসের পরিমাণ অনেক বেশি থাকে, তাহলে দিয়ে দেখি, তো দেখেন কতগুলা ফাইল চলে আসছে। এতগুলা ফাইল কি আমার এখানে আছে? দেখেন তো, নাই, নাই। বাট এখানে কেন চলে আসছে? কারণ এইটা কিন্তু হোম না, এটা হচ্ছে রুট। রুটের একটা পার্ট হচ্ছে আমার হোম। তো হোমে যখন আমি যাব তখন হচ্ছে কি আমি কি করব, এই যে হাইফেনের মতো যে সাইনটা, এইটা দিয়ে হচ্ছে কি আমি এখন হোমে চলে গেছি। এখন আমি লিস্ট দিয়ে দেখি যে আমার কি আছে, এটা হচ্ছে আমার হোম, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, তারপর হচ্ছে যা যা আছে। সো রুট, একটা রুটের আন্ডারে এই ওনার, এই অর্থাৎ আলীর আন্ডারে হচ্ছে গিয়ে এই সব ফোল্ডার গুলো আছে। অন্য ওনার থাকলে, অন্য ওনার থাকলে তার ভিতরে আবার অন্য ফোল্ডার থাকবে, বাট সেও কোনো ওই একই রুটের আন্ডারে থাকবে। তার মানে রুট হচ্ছে গিয়ে হোমের আরেক স্টেপ উপরে, উপরের পার্ট। আচ্ছা আমরা লিস্টিং দেখছি, আমরা হচ্ছে গিয়ে ফাইল কপি করে দেখছি, আমরা রিমুভ করা দেখছি, আমরা হচ্ছে কি ডিলিট করা দেখছি, ফাইল ক্রিয়েট করা দেখছি, ফাইলকে ওপেন করা দেখছি, এবং আমরা আরেকটা জিনিস, ফান একটা পার্ট আছে, সেটা হচ্ছে গিয়ে এই ম্যান, ম্যান দিয়ে আপনি যেই কমান্ডের নাম লিখবেন ওই কমান্ড রিলেটেড যা যা, যেমন ধরেন আপনি কিন্তু দেখছেন যে লিস্ট কিন্তু শুধু লিস্ট না, লিস্টের পরে কিন্তু শুধু এলএস আছে, লিস্ট মাইনাস এ আছে, লিস্ট মাইনাস এল আছে, মাইনাস লিস্ট মাইনাস এস আছে যেটা দিয়ে সর্ট করে, তাই না? এই লিস্টের মধ্যে যে আরো এই তিনটা চারটা আমি বললাম, এই তিনটা চারটাই কি আছে? না, তার বাইরে আরো অনেক আছে। ক্যাটের মধ্যে শুধু ক্যাট আছে, ক্যাট গ্রেটার দেন আছে, ক্যাট ডাবল গ্রেটার দেন আছে, শুধু কি ক্যাট আছে? না, আরো অনেক আছে। রিমুভের মধ্যে কিন্তু দেখছেন যে রিমুভের পরে রিমুভ মাইনাস আর আছে, তাই না? কিংবা চেঞ্জ ডিরেক্টরির মধ্যে শুধু চেঞ্জ ডিরেক্টরির পরে ডিরেক্টরির নাম আছে, কিংবা চেঞ্জ ডিরেক্টরির পরে ডট ডট আছে, চেঞ্জ ডিরেক্টরির পরে স্ল্যাশ আছে, চেঞ্জ ডিরেক্টরির পরে পুরো পাথ আছে। অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি কিন্তু কতগুলা। সো এছাড়াও কিন্তু আরো অনেক আছে, এগুলো হচ্ছে খুব কমন গুলা, হ্যাঁ কমন গুলা এগুলা। So, এর বাইরে তো আরো অনেকগুলো আছে, সেগুলার ডকুমেন্টেশন আপনি কোথায় পাবেন? সো এই ম্যান দিয়ে যেই কমান্ডের আপনি সব জানতে চান সেই কমান্ড, যেমন আমি এই লিস্টের আসলে সবকিছু জানতে চাই, তখন আমি কি করব, এই মেন দিয়ে সেই লিস্টের নাম লিখবো। যেমন ধরেন লিস্টের নাম দিয়ে আমি প্রেস করলাম, সো এইখানে দেখেন আমার সব ডকুমেন্টেশন চলে আসবে। সো লিস্ট হচ্ছে গিয়ে লিস্ট ডিরেক্টরি কন্টেন্টস, এরপরে হচ্ছে গিয়ে আমার
কোন একটা অপশন, এই যে কোথাও -a, কোথাও -l, তারপরে হচ্ছে কি আমার ফোল্ডারের নাম কিংবা ফাইলের নাম। ঠিক আছে? সো দেখেন -c দিয়ে আসলে কি মিন করে, আমরা যেগুলো দেখিই নাই। হ্যাঁ, -d দিয়ে কি মিন করতেছে, -f দিলে কি হবে, -g দিলে, -h দিলে কি হবে, কতগুলা অপশন, তাই না? সো এখান থেকে বের হওয়ার উপায় হচ্ছে কিউ। ওকে, সো আমি আবার ক্লিয়ার করে দিই। সো আপনি যে কোনো কমান্ডের খুব ডিটেইলসে জানতে চাইলে ম্যান দিয়ে সেই কমান্ডটার নাম লিখতে হবে, তাহলে সেইটার সব ডিটেইলস আপনি জানতে পারবেন। সো এইটা একটা পার্ট ছিল, এবং ফাইল নিয়ে মোটামুটি এগুলাই আমাদের জানার আছে। এবং আপনাদের যখন একটা প্রথম অ্যাসেসমেন্টটা হবে, সেটার মধ্যে একটু সিনারিও বেসড কোশ্চেন থাকবে। ধরেন আপনাকে কিছু বলে দিলাম, কিছু একটা বলে দিলাম, ধরেন এই ফাইলটা ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের রিটেক গুলো এক জায়গায় নিতে হবে, এখান থেকে পরের বার কপি করে নিয়ে আসতে হবে, তারপরে এটা করা লাগবে, তারপরে সেখান থেকে সেটাকে রিমুভ করে দিতে হবে। এই যে একটা করে স্টেপ, একটা করে স্টেপ, হ্যাঁ, মাল্টিপল স্টেপে আমরা কাজগুলা করব। তো সেইটা আবার আমি ট্র্যাক করব কিভাবে যে আপনি ঠিকভাবে করছেন। তো সেইটা করার জন্য একটা কমান্ড আছে, হিস্ট্রি নামে একটা কমান্ড। তো সেই হিস্ট্রি কমান্ডটা দিয়ে আপনি আসলে সবগুলা যা যা কমান্ড এতক্ষণে করছেন, যা যা আমি করছি, সেগুলো সবগুলো এক জায়গায় সেভ হয়ে যাবে একটা টেক্সট ফাইলের মধ্যে। সেই টেক্সট ফাইলটা হচ্ছে আপনার কাছ থেকে আমি সাবমিশন হিসেবে নিব। তার মানে অর্থাৎ আপনি যে করে ফেলছেন, পরে ভুলে গেছেন, কিংবা করে ফেলছি স্যার, ডিলিট হয়ে গেছে স্যার, এইটার স্কোপ আসলে থাকবে না। হ্যাঁ, তো আপনি যা যা কমান্ড এতক্ষণ আপনি দিছেন সবগুলা, এটা আমি এখন এখন ওটা যখন আপনার অ্যাসেসমেন্ট নিব তখন আমি বলে দিব যে কোন কমান্ড দিয়ে করা লাগবে, আপনারা চাইলে গুগল করতে পারেন। সো তখন হচ্ছে কি সেই কমান্ড দিলে একটা টেক্সট ফাইল আকারে আপনার যা যা কমান্ড করছেন সবগুলো একটা ট্র্যাক চলে আসবে। হ্যাঁ, সো আমি সেই ট্র্যাক দেখে আসলে আপনার মার্কিংটা করবো কিংবা সাবমিশনটা দিব। সো ফাইল সিস্টেম নিয়ে আমাদের মোটামুটি এই পর্যন্ত জানলেই হবে, এবং আপনাদের আপনাদের কিউরিসিটি কিন্তু এখান থেকে আরো অনেক বাড়বে। ঠিক আছে? এটা আসলে এন্ড না, কমান্ডের আসলে অভাব নাই। ঠিক আছে? আচ্ছা, আমরা মনে হয় আরো কিছু কমান্ড ক্লাসে দেখছিলাম। আহ আমরা দেখছিলাম হচ্ছে, দাঁড়া আমি দেখাই, মনে পড়ছে আমার একটু। সো একটা জিনিস একটু খেয়াল করেন, এই লিস্টের মধ্যে কয়টা নাম দেওয়া? 3টা, রাইট। সো আমি এই লিস্টটা, আচ্ছা এটুকু দেখাই। চেঞ্জ ডিরেক্টরি করলাম আমি। আচ্ছা আমি আগে দেখে নিই আমি কোথায় আছি। চেঞ্জ ডিরেক্টরি করব, ফার্স্ট সেমিস্টারের মধ্যে যাব আমি, তারপর আমি রিটেকে যাব, তারপরে আমি এটা কোথায় আছি, আমি ফেইলের মধ্যে আছি না। যদি ভুলে যান এই যে উপরে তাকাবেন কোথায় আছি, ফেইল। তো আমি এখন কোথায় চলে আসছি, পিডব্লিউডি দেখি যে আমি এখন হোমের ফার্স্ট সেমিস্টারে ফেইলে চলে আসছি। ফেইলে চলে আসার মধ্যে এটার মধ্যে আছে কি আমার লিস্ট 1। সো লিস্ট 1 এর মধ্যে বেশি জিনিস নাই, মাত্র 3টা জিনিস আছে, তাই না? তো আমি যেটা করব যে ক্যাট দিয়ে আমি ডাবল গ্রেটার দেন দিয়ে এই লিস্ট 1 এর কন্টেন্ট কিছুটা বাড়াইতে চাই আমি। সো আমার আগে এবিসি ছিল, এখন আমি ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি। আচ্ছা আর দরকার নেই, এই পর্যন্ত দিলাম। আহ, আচ্ছা আমি ক্লিয়ারও করে দিই একটু, ক্লিয়ার করে দিই, সরি। এখন আমি একটু দেখতে চাই যে আছে কি আসলে এই লিস্টের মধ্যে। লিস্ট 1 দেখতেছি, এ থেকে টি পর্যন্ত সব আছে। বাট এটাই কিন্তু একটা সুবিধার মধ্যে পড়ে, সিএলআই এর একটা সুবিধার মধ্যে, যে আমি আসলে সব দেখতে চাচ্ছি না। ঠিক আছে? একটা ফাইল, একটা ডেটাবেজে ধরেন লাখ লাখ ডেটা আছে। সো ওই ডেটাবেসটাকে ওপেন করতে, লোড করতে কিন্তু আপনার হিউজ পরিমাণ টাইম লাগবে। বাট আপনি কিন্তু প্রথম 2-3টা রো দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন যে এই ডেটাবেসে কি কি কলাম আছে, সেই কলাম দেখে আপনি আসলে বুঝে ফেলতে পারবেন যে এই ডেটাবেসের মধ্যে কি কি ইনফরমেশন আছে। তখন আমি আসলে কি করতে পারি, ধরেন হেড ছিল না, হেড ফাইল 1,
নামটা আসলে কি ছিল, আর কমান্ড তো ভুলে গেলাম। আচ্ছা, একটা তো টেইল ছিল, এটা শিওর, টেইল ফাইল 1। আচ্ছা, বানান ভুল দেখছি। আচ্ছা দাঁড়ান, একটু দেখে নিই আমি। আমাদের এই কমান্ডটা আমাদের ল্যাব ম্যানুয়ালের মধ্যেই ছিল। তো হ্যাঁ, হেড আর টেলই তো ছিল, তাহলে এখানে প্রবলেম কি দেখাচ্ছে? Yes, head, এই তো এখন তো আসছে, তখন আমি বানান ভুল করছি আমি। তো এখন দেখেন, আহ, এখন কিন্তু আমার কয়টা আসছে? এ বি সি ডি 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। অর্থাৎ আমার কিন্তু 10টা ছিল না, আমার কিন্তু ছিল টি পর্যন্ত। বাট প্রথম 10টা রো আসলে দেখাচ্ছে। সো টেইল দিয়ে আমি কি করতে পারবো, দেখেন এ থেকে যে পর্যন্ত কিন্তু আসছে, টেইল দিয়ে আমি কি করতে পারবো, লিস্ট ওয়ান এর যদি দেই, টেইল দিয়ে দেখেন নিচ থেকে প্রথম 10টা আসছে, টি থেকে শুরু হয়েছে, কে পর্যন্ত আসছে। সো এই যে এটা একটা সুবিধা যে আপনি আপনার তাহলে এখন আরো কি কাজ, যে এটা করা যায় নাকি কোন একটা ফাইলে কোন একটা স্পেসিফিক রো থেকে শুরু করব, কোন একটা স্পেসিফিক লাইন থেকে শুরু করব। সো আপনার কিন্তু এখন কিউরিওসিটি বাড়ার কথা যে রিনেম করে তাহলে কিভাবে। রিনেম কিন্তু করা যায়, আমি এটা আপনাদের দেখাবো না রিনেম করে কিভাবে। আপনার কয়েকটা একটু ঘাটাঘাটি করে নেন, হয়তো পরীক্ষার মধ্যে আসবে। সো একটা ফাইলকে আরেকটা ফাইলে রিনেম করে কিভাবে, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, সিপি দ্বারাই করা যায়, ঠিক আছে? তো সিপি দ্বারাই আপনি রিনেম করতে পারবেন। যখন কপি করবেন, কপি করে ডেস্টিনেশনে পেস্ট করার টাইমেই জাস্ট নামটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হচ্ছে কি রিনেম হয়ে যাবে কোন একটা ফাইল। হ্যাঁ, এটা একটু ঘেটে দেখবেন, সিপি দিয়ে করা যায়। সিপি যেই ফাইলটাকে নিচ্ছেন সোর্স, এবং যেই ডেস্টিনেশনে নিচ্ছেন সেই ডেস্টিনেশনে ফাইল নেমটাকে আগের ফাইল নেমের মতো রাখবেন না, জাস্ট ফাইল নেমটা চেঞ্জ করে দিবেন, দেখবেন ফাইলটা রিনেম হয়ে গেছে। সো আপনাদের যেটা পরীক্ষার মধ্যে থাকবে, আপনারা নিজেদের দায়িত্বে আপনাদের এই কমান্ড লাইন গুলা কাগজে প্রিন্ট করে আনতে হবে যদি আনতে চান। আর যদি আনতে না চান তাহলে হচ্ছে গিয়ে এই যে ম্যান দিয়ে এবং দেখে নেবেন যে আপনার কি যখন দরকার, সব তখন হচ্ছে গিয়ে সবকিছু এদিকে পেয়ে যাবেন, ঠিক আছে? এবং ম্যান ম্যান দিয়ে আপনি কি পাবেন, আরো যা যা করা যায়, হ্যাঁ, যত টাইপের ম্যানুয়াল আছে সবকিছু এখানে পাওয়া যাবে। বাট পরীক্ষার হলে খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট মেবি আপনাদের জন্য হবে। সো মেন মেন দিয়ে হচ্ছে গিয়ে আপনি সব ইনফরমেশন দেখতে পারবেন। এবং ম্যান দেওয়ার পরে শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক কমান্ডের নাম লিখলে ওই কমান্ডের জন্য যা যা করসপন্ডিং কমান্ড গুলো আছে, অর্থাৎ যে সুইচ গুলো আছে, সুইচ বলতে ওই যে লিস্টের পরে -a, লিস্টের পরে আহ, কি আছে আরো, টি আছে, এল আছে। তো এগুলোকে বলে সুইচ, এই সুইচ গুলো সহ আপনি দেখতে পারবেন। তো এটাই হচ্ছে আপনাদের প্রথম অ্যাসেসমেন্টের কাজ, এবং মিডের আগ পর্যন্ত এটাই হচ্ছে কাজ। মিডের পরে হচ্ছে কি আমরা উবুন্টু থেকে বের হয়ে আমরা আসলে যে থিওরিতে যে কোড, যে অ্যালগোরিদম গুলো দেখতেছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপর হচ্ছে গিয়ে শর্টেস্ট অফ ফার্স্ট, শর্টেস্ট রিমেইনিং টাইম নেক্সট, রাউন্ড রবিন, প্রায়োরিটি শিডিউলিং। সো ওগুলো হচ্ছে গিয়ে আপনারা যে যার ল্যাঙ্গুয়েজে পছন্দ সেগুলোতে আমরা দেখবো। ফ্লেক্সিবিলিটি আছে সি প্লাস প্লাস, সি দিয়ে কিংবা জাভা দিয়ে, যেটা দিয়ে খুশি করতে পারেন। সো আপনাদের এই পর্যন্ত হচ্ছে গিয়ে প্রথম অ্যাসেসমেন্টের কন্টেন্ট। আবারও বলে দিচ্ছি, আপনারা যদি অ্যাসেসমেন্টের কোয়েশ্চেনের ধরন হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে, আমি হয়তো আপনাকে 10টা টাস্ক দিব, এবং আপনি এই কমান্ড গুলা প্রিন্ট করে আপনার জন্য আনতে পারেন। এবং আহ, যে যা আমি শিখেছি তার
অ্যারাউন্ডিং বা তার সারাউন্ডিং আশেপাশে যে কমান্ডগুলো আরো থাকতে পারে সেগুলো সহ একটু নিয়ে নেবেন। এবং যখন আপনি অ্যাসেসমেন্টটা শেষ করবেন তখন হচ্ছে গিয়ে আপনার হিস্ট্রিটা আমি একটা ফাইল আকারে নিয়ে সাবমিশন নেব। ঠিক আছে? তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন এবং হোপফুলি আপনাদের সাথে নেক্সট ল্যাবে দেখা হবে।